জামাতে সালাত আদায় করা পুরুষের জন্য কি ফরজ, পুরুষের জন্য কি ফরজ। মসজিদে যাওয়া কি ফরজ পুরুষের জন্য। যদি না যায় মসজিদে, জামাতে সালাত না পড়লে তার সালাত হওয়ার সম্ভাবনা নাই নাই। আমি এটা পরে বুঝাবো আপনাকে। আপনি যদি হুজুরও হন, আপনি যদি কাবা ঘরের ইমামও হন, জামাতে নামাজ না পড়লে কবুল হবে না, সম্ভাবনা নাই, 1 নম্বর। কিন্তু মহিলাদের জন্য কি জামাত ফরজ, মসজিদ ফরজ? আপনি জোহর কয়টায় পড়েছেন? একটাই। আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? সত্যটা বলবেন। 3টায়। মাশাআল্লাহ। আমি তো এরকম উত্তর চাচ্ছিলাম। ওয়াইফ হলে কি হয়েছে, সত্যটা বলবো। আমি আপনাকে না স্বীকার না করলে বলতাম একটু ফোন দিয়ে জানেন আজকে জোহর কয়টায় পড়েছ। অথচ তুমি বলতে লজ্জা হয়, তাহলে বললে আপনি জোহর কয়টায় পড়েছেন আজকে একটু বলেন তো। শোনেন শোনেন, তারা 3টায় পড়লো কেন? আল্লাহর কাছে তারা কি জবাব দেবে? সারা দিন স্বামীর ভুল ধরতে পারে, সারা দিন স্বামীর ভুল ধরে, কিন্তু নিজে যে কত ভুল করছে ওটা জানেই না। সারাদিন স্বামী এটা করলো ওইটা করলো, তুমি এটা করলে কেন, এত খরচ করলে কেন, টাকা কোথায় রাখলে, বাপকে এত দিতে হবে কেন, মাকে দিতে হবে কেন। শোনেন, অথচ সে আউয়াল ওয়াক্তে সালাতটা পড়বে সেটাই জানে না। আজকে জোহরের সালাতের ওয়াক্ত হয়েছে কয়টায়? একটাই ওয়াক্ত হয়েছে, 11:56 কয়টা? 11:56। একটাই পড়লেন কেন? আগে আপনাদের জিজ্ঞেস করি, কার ওয়াক্তে পড়লেন? আপনার ওয়াক্তে না আল্লাহর ওয়াক্তে না মসজিদের ওয়াক্তে? মসজিদের ওয়াক্তে। আল্লাহর ওয়াক্তে পড়লে আপনাকে পড়তে হবে, ওয়াক্ত হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করতে হবে। কত? আল্লাহর ওয়াক্তে পড়তে হলে আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সালাত দ্রুত পড়ে নাও, ওয়াক্ত হয়ে গেলে সবার আগে সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 148 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ রাসূল বলেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি মুসল্লিরা জানতো খুব দ্রুত সালাত পড়ার মধ্যে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, কি বরকত আছে, কি প্রতিদান আছে, কি নেকি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে তাড়াতাড়ি সালাতটা পড়ে নিত। 615 নম্বর হাদিস সহিহ বুখারী। আপনি পড়লেন না কেন? আরো ফজিলত শুনবেন আপনি। আজকে মাগুরা থেকে এক ভাই ফোন দিয়েছেন আমাকে আসার পথে, ওই জন্য কথা আপনাদের বলছি সরাসরি। বলছেন যে ভাই আমি যদি, আমাকে বলছেন ভাই আমি যদি ওয়াক্ত হওয়ার আগেই ওযু করে রেডি থাকি তাহলে কি সমস্যা নাই তো? মানে আমি আউয়াল ওয়াক্তে সালাত পড়বো, এই জন্য ওযু করে ওয়াক্ত হওয়ার আগে রেডি থাকবো। আসলে এটা তো শরীয়ত, তাই না? কত অ্যাডভান্স মানুষটা দেখেন। তখন আমি হাদিসটা শোনাই দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 311 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে গিয়ে 7 জন কি 8 জনের লোক জিজ্ঞেস করলেন যে তোমরা বসে আছো কেন, তোমরা এখানে মা আজরাসাকুম, তোমাদেরকে কিসে বসা রাখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করাতে তারা বললেন নাহনু নান্তাজিরুস সালাত, আল্লাহ রাসূল আমরা সালাতের ওয়াক্তের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলেই সালাত আদায় করে নেব। আল্লাহ রাসূল বলছেন হাল তাআলামুনা মাযা ক্বালা রাব্বুকুম, মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলছেন তোমাদেরকে নিয়ে? মাত্র কয়জন? 7 জনকে নিয়ে আল্লাহ বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো তোমাদের ব্যাপারে আল্লাহ আরশ থেকে কি বলছে? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 জন মানুষ সালাত আদায় করবে, ওয়াক্তের জন্য অপেক্ষা করছে মসজিদের দেওয়ালে ঠেস দিয়ে।
ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল এসে বলছেন, তোমরা কি করছো, কেন বসে আছো, কিসে বসা রাখছে? তখন বলছেন না সালাত, আল্লাহ রাসূল সালাত পড়বো তো ওয়াক্তের জন্য অপেক্ষা করছি। তখন বলছেন হাল তাআলামু না, তোমরা কি জানো মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলছেন? তখন বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানে, আপনি বলেন কি বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু তাআলা মান হাফাজাস সালাওয়াত, আল্লাহু আকবার, বলছেন যে ব্যক্তি ওয়াক্ত অনুযায়ী সালাতকে যে ব্যক্তি হেফাজত করবে ফা ইন্না লাহু আহাদুন ইনদি, অর্থাৎ তার জন্য আমার কাছে আছে কি অঙ্গীকার আছে, অঙ্গীকার আছে। কি অঙ্গীকার? আন উদখিলাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। মানে সালাত আদায়ের জন্য অপেক্ষা করলে আল্লাহ একজন হলেও তার জন্য বলতে থাকেন এই ওয়াক্ত অনুযায়ী সালাত পড়লে আমি তাকে জান্নাত দেব, সালাতটা পড়ে নিলেই জান্নাত দেব। তো আপনি এই সুযোগটা নিলেন না কেন? আরেকটা হাদিস আসছে আবু দাউদের 430 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু তাআলা, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি আমার কাছে, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি একটা ওয়াদা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে আউয়াল ওয়াক্তে সালাত পড়ে আসবে আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দেব। তা আপনি একটাই পড়লেন কেন? এটা মসজিদের টাইমে পড়েছেন, আল্লাহর টাইমে পড়েননি। ওয়াক্ত হওয়ার কয় মিনিট পরে পড়বেন বললাম? 15 থেকে 20 মিনিটে জামাত করে নেবেন। এক ওয়াক্ত হবে, আজান দিয়ে দিবেন, আসর পড়তে পারেন ঠিক টাইমে, ফজর পড়তে পারেন ঠিক টাইমে, সবচেয়ে কঠিন সালাত এই দুইটা। জোহর কেন পারেন না? সারা বাংলাদেশে জোহরের সালাতটা মাযহাবীদের কাছে অত্যাচারিত, আহলে হাদিসদের কাছে অত্যাচারিত। আহলে হাদিস ইমাম, আহলে হাদিস সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের মুসল্লিরা এই জোহরের উপরে যে অত্যাচার করছে এর জবাব কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দিতেই হবে, দিতেই হবে। আপনি কেন পড়ছেন? আর আপনার ওয়াইফ হলে তো আমি বলবো না তাকে জবাব দিতে হবে না শাস্তি শুরু হবে। আপনি পড়ছেন একটাই, আপনার ওয়াইফ পড়ছে 3টায়, তখন কিন্তু আসর হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা মাসালা শুনেন আজকে, কোনো দিকে কান দিবেন না, এদিক তাকা থাকেন, কোনো দিকে কান দিবেন, আমার দিকে তাকান, বুঝেন না ভালো, না বুঝলে কিন্তু দোষ আমার না আপনার দোষ। ইচ্ছা করে আপনি জহরটা পড়েননি, ইচ্ছা করে কি গল্প করছিলেন, কি কুটকাট কাজে ব্যস্ত ছিলেন, আড্ডা মারছিলেন, জহরটা পড়েননি। এখন আসরের টাইম হয়ে গেছে, অর্থাৎ 2:58 বেজে গেছে। কয়টা? 2:58 বেজে গেছে। কিসের রক্ত? এখন আসরের রক্ত। জহর আপনার পড়া হয়নি, বলেন এখন কি করবেন আপনি? হ্যাঁ, জহর কাজা পড়বেন, তাই না? শেষ, এটাই শেষ, আসর আগে পড়তে হবে। আর কিছু বলবেন কেউ? জয়পুরহাট তো এরকম হওয়ার কথা না। আমাকে দাওয়াত দিলেন কিভাবে আপনারা? আপনারা নাকি আমার বক্তব্য শোনেন মোবাইলে, মিথ্যা কথা। হ্যাঁ, আবার মিথ্যা কথা বলছে। আমার বক্তব্য শুনলে এই প্রশ্নের উত্তর তো দিতে পারতেন আপনি। কে বললো এটা? কে বললো? দাঁড়ান তো, মোস্তফা ম্যানেক এটা কুটেছিলেন ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। খুব সরল সোজা মানুষ, এতদিন পরে দেখা হলো আপনার সাথে। হ্যাঁ, এত শীত লাগছে, মাথাটা নামান না একটু। মাশাআল্লাহ, এবার দেখা যাচ্ছে।
মোস্তফা ভাই খুব সহজ সরল মানুষ। হ্যাঁ, আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন। কি বললেন আপনি? তওবা করতে হবে, তারপরে কি পড়তে হবে? আসর থেকে শুরু। এটাই কিন্তু রাইট অ্যান্সার। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। হয়তো সরাসরি শোনেন, কিন্তু মোবাইলে শুনেছে বক্তব্যটা, আপনি আজকে শুনেলেন। তাহলে একজনকে পাওয়া গেল বক্তব্য শোনেন, বাকিরা জিরো। জিরো বুঝেন তো? গুল্লা, শূন্য। তাহলে মাসালাটা কি হবে? কেন ডাকলাম বুঝতে পারছেন? এবার কানে ঢুকছে? আর জহর নাই, আপনার হুকুম এখন আপনি কাফের। কি? এখন কাফের আপনি। হতে পারে আপনি 80 বছর ধরে নামাজ পড়েন, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পড়েননি, টাইম পার হয়ে গেছে। 22,128 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনোই তুমি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। টাইম পার হয়ে গেছে মানে কি? ছেড়ে দিয়েছেন। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। এক হাদিস। আরেকটা হচ্ছে খরাজা আনিল মিল্লাহ, ইসলাম থেকে বেরিয়ে গেল। আরেকটা হলো জিম্মা থেকে বেরিয়ে গেল। আপনি বলবেন জিম্মা মানে আল্লাহর রহমত থেকে বেরিয়ে গেলে, ঠেকা পড়েছে আল্লাহর রহমত দেওয়ার, মানে খরাজা আনিল মিল্লাহ, সেই ইসলাম থেকে কি হয়ে গেল? বেরিয়ে গেল। আপনি ইচ্ছা করে পড়েছেন, এখন আপনি কাফের। এখন আপনার প্রথম কাজ, যদি আপনি সালাত পড়তে চান, মুমিন হতে চান, তাহলে তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। কি করতে হবে? ইসলাম গ্রহণ করতে হবে। তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। এরপরে আপনি আসর পড়বেন। কি পড়বেন? যে জহরটা পড়েননি, আপনি কাফের অবস্থায় হয়ে গেছেন, এখন আর জহর পড়া লাগবে না। এখন মনে করছেন, আহারে মুসলমান তো হলাম, আসর তো পড়লাম, জহরের মতো একটা সালাত আমি ছেড়ে দিলাম, কিভাবে মাপ পাবো, কিভাবে বাঁচবো? আহা, জহরের সালাত এত গুরুত্বপূর্ণ, আমি কেন ছাড়লাম? এই আফসোস করে যদি এই জহর সালাত 1 কোটি বার পড়েন, এক নেকিও হবে না। এর নাম সালাত। আর যে নামাজই পড়ে না, তার জানাজা নিয়ে আপনি টানাপাড়া করছেন। বুঝেননি কথা? যে নামাজই পড়ে না, শুধু রমাজান মাস আসলে শয়তান পড়ে, শুধু জুমার দিনে পড়ে, আপনি তাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, ওকে জানাজা দিব কি দিব না, কাফন পরাবো কি পরাবো না। সি 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 সি, এক ওয়াক্ত সালাত চলে গেছে, ওয়াক্ত পার হয়ে গেছে, ইচ্ছা করে করেছেন এটা, ইচ্ছা করে করেছেন এটা, আপনি আর মুসলিম না, আপনি আর মুসলিম না। 1 2 নম্বর, বেনামাজি যদি হয়, আরে ভাই তাকে তো গোসল করানোই যাবে না। ওটা আপনার বাপ হলেও, মা হলেও, সন্তান হলেও বেনামাজি গোসল করানো যাবে না। বেনামাজিকে কাফন পরানো যাবে না। গোসল করালেই পানির হিসাব দেওয়া লাগবে আপনাকে। কিসের হিসাব? পানি। পানি ঢাললেন কেন? ওকে যে গরম করাবেন, পানিটা গরম করাবেন না, আগুনের হিসাব দেওয়া লাগবে। পানি গরম করা হলে বিদ্যুৎ পোড়ানো লাগবে, না হলে কি খড়ি পোড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে আপনাকে। আপনি কাফন যে কিনবেন, এই কাফনের টাকার হিসাব দেওয়া লাগবে আপনাকে। কাফনই বলবে, কাফনই সাক্ষী হবে আপনার। এই মুশরিক, এই কাফের গায়ের উপরে আমাকে দিয়েছে, এই কাজ করেছে, এর বিচার চাই। কবর খোঁড়া যাবে না। কবর খুঁড়বেন কেন? গোরস্থানে তার কোনো জায়গা আছে? ওর জন্য খুঁড়বেন কেন কবর? না, কবর খোঁড়া যাবে না, যাবেই না। আর কোন নামাজি যদি জানাজায় যান, তাহলে মুশরিকের জন্য দোয়া করলে দোয়াটাই হারাম। কাফের জন্য দোয়া করা জায়েজ না হারাম? হারাম। আপনি দোয়া করলেন কেন? আপনি কেন? পৃথিবীর সব ইমাম যদি তার জানাজা পড়ে, তবু কাজ হবে না। আর আপনি তো অপবিত্র মানুষ, আপনি কেন গেলেন জানাজাতে? বেনামাজি মারা গেছে, তার জানাজায় যাবেন না। যদি যান,
তাহলে জবাব আপনাকে দিতে হবে। আপনার বাপ মরে গেছে বেনামাজে, একবার কাফনে জড়ায় মসজিদের সামনে নিয়ে চলে আসছেন, আগে আপনার বিচার হবে, আগে আল্লাহ আপনার বিচার করবে যে এই মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই, মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই। আর যারা কবর তৈরি করেন, কবর খোঁড়েন, তাদেরকে বলবো বেনামাজির কবর খোঁড়া যাবে না। যারা বেনামাজিকে গোসল দেন, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, শুনে রাখেন, পাপ হবে। পানি আপনার হিসাব নেবে, আগুন আপনার হিসাব নেবে, ওকে সাবান মাখানো যাবে না। সব আল্লাহর নিয়ামত। এই বদমাশটা, এই নিমুখ হারামটা আল্লাহর এতদিন নিয়ামত খেয়েছে, সালাত পড়েনি, ওকে জানাজা করলে পাপ আপনার হবে। কেন বললেন? দোয়া কার জন্য করতে হয় এটা জানেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে পারেননি। খাটা শিবো না ফাইজলামি। যে মায়ের পেটের মধ্যে ছিলেন, যে মা তাকে ছোট থেকে মানুষ করেছে, তার মায়ের জন্য দোয়া করতে পারেননি, আর আপনি ওই কাফেরের জন্য দোয়া করবেন? আল্লাহ রাসূলের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ, আপনি বুঝেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ। আল্লাহ রাসূলের মা মুশরিক ছিল, কি ছিল? আর আপনার মা মুশরিক ও মুরতাদ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ, নামাজ পড়েনি মানে মুরতাদ। একজন মুশরিককে, একজন বেদিনকে হত্যা করা ফরজ না, কিন্তু যে মুসলিম নামাজ পড়ে না ও মুরতাদ হয়ে গেছে, কাফের, মুশরিক ও মুরতাদ, এই জন্য তাকে হত্যা করা ফরজ। যদি ইসলামী সরকার থাকতো তাকে হত্যা করবে, এটা হলো সমাধান। আর আপনি তাকে এত নাকে কান্না কেন? ইমাম সাহেব জানাজা পড়ে না, তা আপনার লাগলো কেন এত? জানাজা তো অনেক পরে, ওকে কি করতে হবে? এমন জায়গায় ওকে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়া বোঝেন? এমন জায়গায় পুঁতে দিতে হবে যেখানে মানুষ যাবে না দেখতে, জিয়ারত করতে যাবে না। পুঁতে দিতে হবে, মাটি সমান করে দিতে হবে। ঠিক যেভাবে কুকুর মারা গেলে করেন। কুকুর মারা গেলে কি করেন? কি করেন? পুঁতন, আর কিছু করেন না। বলেন তো কি করেন কুকুর মারা গেলে? গলায় দড়ি লাগান? এত ভদ্র মানুষ, কোথায় লাগান? গড়ে পায়ে লাগান। হ্যাঁ, আমি এটাই বুঝাতে চাচ্ছি। কুকুরকে যেভাবে লাগান আপনি দড়ি লাগায়, শেষরা নিয়ে যান এমন জায়গায় যে জায়গাতে আবার ফসল হয় না, ঠিক না? ওখানে পুঁতে দেন, গর্ত করে কি করেন? পুঁতে দেন। এর চেয়েও বেনামাজিকে আরো দূরে নিয়ে যেতে হবে। কারণ হলো কখনোই যেন কোনো মানুষ ওর কবর জিয়ারত করতে না যায়। জিয়ারত করতে গেলে পাপ হবে, বলতে হবে আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা নাসালুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে দোয়াটা বের হচ্ছে, মিনাল মুসলিমিন, মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, কি দোয়া হবে? কিসের? মুমিনদের জন্য। দোয়া হবে মুসলিমদের জন্য। কাফেরদের জন্য কি দোয়া আছে? না। আজকে শুনলেন তো, শুনেন, ওয়াদা করেন আমার কাছে, বেনামাজের জানাজায় যাবেন কোনোদিন? ভাবছে মধ্যে বলছে আমি নিজেই তো বেনামাজি, এখানে বসে বসে ভাবছে কি আমি তো নিজেই বেনামাজি। শোনেন, আর যাই তাই করেন, নামাজটা কখনো ছাড়বেন না, ঠিক আছে? নামাজটা কখনো ছাড়বেন না।